যেখানে থাকে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে পায়খানা করে, ওখানে রাত্রি ঘুমায়, সব কিছু তো ওখানে। তাইলে আপনি সে যে জিনিসটার উপরে এই সব কিছু করতেছে এটা আমরা কি বলি? লিটার। কেউ মুশিক বলি, কেউ লিটার বলি, যে যে যার পাশে যে জানে বলি। এটা যদি আপনি পরিষ্কার রাখতে না পারেন, যে আদৌ সুস্থ থাকবে, এইটাকে ভালো রাখতে কি করা লাগবে না লাগবে এখন এই ভিডিওতে দেখব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তো আপনাকে আমার পরিদর্শন করা উচিত। স্যার, আমার এই খাবারে ওষুধের ব্যবহার থেকে কোনো ধরনের বাবার মধ্যে যদি তাহলে খুব উপকার হইল, ভালো পাইতেছে। শরীরে লিটার যদি ভিজা থাকে এবং লিটারের গুরুত্ব যদি কম থাকে, তাহলে মুরগির সর্দি, কাশি, আমাশয়, নিউমোনিয়া সহ নানান ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত নানান রোগ হয়। আর শরীরের আশেপাশে লিটার নিশ্চিত কাটা ও লিটার যদি জমে থাকে, তাহলে শরীরে ভাইরাস জনিত ও ব্যাকটেরিয়া জনিত রোগের প্রকোপ বেড়ে যায়। এর ফলে খাবারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে যায়। বলেন স্যার, তাইলে এই যে ভাইরাস আর ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধের জন্য কি কি করতে হবে যদি সুবিধা বলেন? রোগের শুকিয়ে শঙ্কুধানের পুষ লিটার হিসেবে ব্যবহার করতে হবে। লিটারের আর্দ্রতা 20 থেকে 25% করতে হবে। এর চেয়ে কম আর্দ্রতা হলে লিটারের ধুলো বেশি হবে এবং এর চেয়ে বেশি আর্দ্রতা হলে লিটার সেচতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন লিটারে জীবাণুনাশক স্প্রে করতে হবে। গ্রীষ্মকালে লিটারের পুরুত্ব কমপক্ষে 3 থেকে 4 ইঞ্চি হতে হবে এবং শীতকালে 4 থেকে 5 ইঞ্চি হতে হবে। শেড প্রক্রিয়ায় লিটার মিশ্রিত পানি ও পুরনো লিটার শেড থেকে দূরে নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার লিটার পরিষ্কার করে দিতে হবে। যদি ভেজা লিটার থাকে তাহলে সেটা সরিয়ে ফেলতে হবে এবং সাথে সাথে শুধু লিটার দিতে হবে। আপনারা কি এমন কেউ আছেন মানে আগের সেটে লিটার পরে সেটে ব্যবহার করেন? আগের সেটে ইউজ করছিলেন খুশি, পরে সেটে ব্যবহার করেন? হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু কোনো সময় উচিত নয়। এটা কখনোই কোনোভাবেই করা যাবে না। আপনি এখানে সর্বোচ্চ 2000 টাকা বা 1500 টাকা বাঁচানোর জন্য আপনার পরবর্তী চালানো মুরগির বিশাল একটা রিস্ক পাবেন, ঠিক আছে? এটা কখনোই করা যাবে না। আপনি সবসময় প্রত্যেক চালানে কি করবেন? নতুন লিটার ব্যবহার করবেন। আগের চালানে লিটার কি করতে বলছে? ওই ধরে নিয়ে কত করে করতে রাখেন, তাহলে পালায় তাহলে চালায়, ঠিক আছে? এটা আমরা কখনো আজকের এই প্রোগ্রামের পরে কখনোই এটা করব না। এটা করলে হবে কি? আপনি মনে করতেছেন কোনো সমস্যা নাই, লিটার তো ভালো, আমি স্পাইসি হয়ে দিয়ে বা এর সাথে নতুন মিক্স করছি, এটা কেন ব্যবহার করা যাবে না? করা যাবে না এই কারণে প্রত্যেক চালানে মুরগির মাঝে কিছু রোগ জীবাণু থাকে। কোনো চালানে ওই রোগে মুরগি মারা যায়, কোনো চালানে মারা যায় না, ঠিক আছে? মনে করেন আমি মানুষের উদাহরণ দিই। যখন আমাদের দেশে করোনা হইল, হ্যাঁ, করোনা হওয়ার পরে অনেক মানুষ আক্রান্ত হয়েছে, কিন্তু সবাইকে মারা গেছে? সবাই মারা যায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দুর্বলতা বেশি, তারা মারা গেছে। আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা আল্লাহর রহমতে করোনা হয়েছে, সর্দি কাশি হয়েছে, পরে ট্রিটমেন্ট নিতে ভালো হয়ে গেছে, তাই তো? তাহলে আপনার এখানে রানিংয়ের যদি এই চালানে হয়ে থাকে, আপনি এই এটা যদি পরবর্তী চালানে ব্যবহার করেন, হয়তো এই রানিংয়েতে আপনার মুরগিকে মারতে পারেন, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, আপনি ভ্যাকসিন করছেন, ওষুধ খেতে ভালো কাজ করছে। একই লিটার যদি পরবর্তী চালানে ব্যবহার করেন, এই জীবাণু যে পরের মুরগিকে মারবে না, এরকম গ্যারান্টি নেই। কারণ একই জীবাণু পরে চালানে আপনাদের মহামারী করে দিতে পারে। এমন হইতে পারে আপনি 500 মুরগি বলছেন, 500 মরে গেছে শুধুমাত্র এই লিটারের কারণে। এই কারণে কখনোই আপনি 1000 টাকা বাঁচাতে গিয়ে আপনার 1 লাখ টাকার মাল, 2 লাখ টাকার মালটা কখনো ট্রেনের উপরে ফালাইবেন না। এটা আমার আপনাদের প্রতি অনুরোধ থাকে, ঠিক আছে? আমাদের এখনকার ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, আপনারা ভ্যাকসিন করেন কারা? জাস্ট আমি ভ্যাকসিন করি এবং আমি করি না, কারা করেন একটু ভাগ করেন যে আমরা ব্রয়লারে আমরা ভ্যাকসিন করি। আমরা তো সবাই দেখি না, আমরা হাত তুলে দেখি, সবাই বলে তো আলহামদুলিল্লাহ, সবাই বলে, ঠিক আছে? যদি আমরা সবাই ভ্যাকসিন করে থাকি, তাহলে আমি মনে করি যে আপনারা
কারণ ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা অসম্ভব। যদিও কিছুটা সম্ভব হয়, সেটা আমাদের সিলেটে বলে সম্ভব। কেন সিলেটে বলে সম্ভব? সিলেটে আমাদের মুরগি কম, রোগ জীবাণু কম, আমাদের আবহাওয়া ভালো, ঝড় বৃষ্টি বেশি হয়, মানে সব কিছু মিলে আমাদের আবহাওয়া ভালো, এই জন্য আমরা ভ্যাকসিন ছাড়া এখন কল্পনা করতে পারি না। কিন্তু সিলেটের বাইরে যান, ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা অসম্ভব, মানে অকল্পনীয় ব্যাপার। বুঝা গেছে? ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ এবং ভ্যাকসিন আমরা কিভাবে করবো, কোন সময় করা উচিত, কত ডোজে করবো, এই বিষয়টা এখন আমাদের ভিডিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আপনার মুরগি ঠিকঠাক খাচ্ছে তো? জি স্যার, আলহামদুলিল্লাহ সব ভালো। স্যার, আমার খাওয়ার আপনি যদি একটু সময় পেলে একবার আসতেন খুব ভালো হতো। একটু যদি দেখা যেতেন ঠিকঠাক সব কিছু হইতেছে কিনা। খুব ভালো হতো ইনশাআল্লাহ। আমি কালকে সকালবেলায় 5টা থেকে 9টার দিকে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আইসা দেবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টিকা দেওয়া কি শেষ? না স্যার, প্রস্তুতি নিতেছি। কিন্তু আপনার টিকা দেওয়ার পদ্ধতি একবারেই ঠিক হচ্ছে না। কি বলেন স্যার? হ্যাঁ, রোগ প্রতিরোধে টিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে ভাইরাসজনিত অনেক রোগে রোগ প্রতিরোধ করে থাকে। আর এই জন্যই খাবারে ভাইরাসজনিত রোগের প্রকোপ বেড়ে যায়। বলেন কি স্যার? তাইলে এই সব ক্ষেত্রে কি করবেন? যদি একটু বলতেন। অসুস্থ ও দুর্বল রোগীকে ভ্যাকসিন দেওয়া যাবে না। টিকা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের ক্ষেত্রে নির্দেশিত তাপমাত্রায় বরফ সহ ভ্যাকসিন করে পরিবহন করাই ভালো। টিকা উন্মুক্ত স্থানে রাখা যাবে না, সূর্যের সরাসরি তাপে কাছে থাকবে।